শিশু থেকে বড় ফ্রেঞ্চ ফ্রাই হলো সবার প্রিয়। আজ আমি বানিয়েছি সেই ক্রিস্পি স্ন্যাক্স ফ্রেঞ্চ ফ্রাই। একদম সোজা, সহজ, মাত্র কয়েক মিনিটে তৈরি করে নেওয়া যায় এই অসাধারণ গোল্ডেন ব্রাউন ফ্রেঞ্চ ফ্রাই। তাহলে চলো শুরু করি। কিভাবে বানালাম দেখো। আসসালামু আলাইকুম, কিচেন এলেন অফিসিয়ালে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা কেমন আছো বন্ধুরা? আশা করছি ভালোই আছো। তো দেখো, ফ্রেঞ্চ ফ্রাই বানানোর জন্য আমি দুটো আলু নিয়েছি। আলুটাকে আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি। স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবে বন্ধুরা, আশা করছি তোমাদের ভালো লাগবে। দেখো ছাড়ানোটা হয়ে গেছে, এবার আমি কেটে নেব। ভালো লাগলে লাইক শেয়ার করে দেবে, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবে। যেভাবে আর কি ফ্রেঞ্চ ফ্রাইয়ের আলু কাটা হয় ওইভাবেই কেটে নেব। খুব মোটা না, খুব পাতলা না, এরকম লম্বা লম্বা করে কেটে নিতে হবে। দেখো ঠিক এইভাবে করে কেটে নেব। সবগুলো কাটা হয়ে গেছে। এবার একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আমি পানিও দিয়ে দিয়েছি। কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। আমরা তো দোকান থেকে কিনে খাই ফ্রেঞ্চ ফ্রাই, তো সেরকম বাড়িতে যদি বানিয়ে নেওয়া যায় খুবই ভালো হয়। পানিটা ফুটে উঠেছে, আলুটা দিয়ে দিলাম। দিয়ে একদম ঘড়ি দেখে 5 মিনিট একটু সিদ্ধ করে নিতে হবে। দেখো সিদ্ধ হয়ে গেছে। আমি এরকম একটা মানে পরিষ্কার কাপড়ে নিয়ে নিয়েছি। এবারে মানে আলুর যে একটু পানি পানি ভাব থাকে সেটাকে শুকিয়ে নিতে হবে। তোমাদের কাছে টিস্যু পেপার থাকলে ওইটা দিয়েও করলে হবে। তো খুব ভালোভাবে শুকিয়ে নিয়েছি। এবার আমি একটা বলে নিয়ে নিলাম। এবার দিয়ে দেবো আমি অল্প একটু চালের গুঁড়ো। এবার দিয়ে দেবো কর্নফ্লাওয়ার। মানে যেরকম আলু নেবে সেরকম পরিমাণে দেবে। দিয়ে একটু ভালো করে মাখিয়ে নেব। খুব সোজা, এতটাই সোজা মানে মন চাইলেই বানিয়ে নেওয়া যায়। তেল দিয়ে দিয়েছি, ফ্রাই প্যান বসিয়ে। তেল গরম হয়ে গেছে, আমি একটা একটা করে আমার কেটে রাখা আলুটা দিয়ে দেবো। দিয়ে পিট করে আমি একটু ভেজে নেব। এইভাবেও খাওয়া যায়, ভালো লাগে। তবে আমি এটাকে ডবল ফ্রাই করব। ডবল ফ্রাই করলে কী হয়, মুচমুচেটা অনেকটা হয়। মানে ক্রিস্পি ভাবটা বেশি চলে আসে ডবল ফ্রাইয়ে। তো দেখো আমি 5 মিনিট মতো তুলে রেখে দিয়েছিলাম একটু ঠান্ডা হতে, আবারও ভাজতে দিয়ে দিয়েছি। এবার আমি আঁচটাকে লো করে দিয়েছি, দিয়ে ভাজবো। একদম মুচমুচে হবে, ভেতরটা নরম, ওপরটা মুচমুচে। এইভাবে বানালে হবে। দেখো উল্টে পাল্টে আমি ভেজে নিচ্ছি। একটু বাদামি কালার হবে। এবার আমি তুলে নেব। দেখো আমি বলে তুলে নিয়েছি। এবার এতে আমি কিছু মশলা মাখিয়ে নেব। প্রথমে দিয়ে দেবো একটু বিট নুন। তারপরে দিয়ে দেবো আমি অল্প একটু চাট মশলা। চাট মশলাটা দিয়ে দিলাম।
এবারে দিয়ে দেবো অল্প একটু লঙ্কার গুঁড়ো। যদি বাচ্চারা খেতে চায় লঙ্কার গুঁড়ো না দিলেও হবে, তবে দিলে একটু ভালো হয় খেতে, স্বাদটা অনেকটা বেড়ে যায়। ঝালটা পরিমাণ অনুযায়ী দেবে। দেখো কতটা মানে মানে মুচমুচে হয়েছে, আওয়াজটা দেখো। প্লেটে নিয়ে নিয়েছি সসের সঙ্গে খাওয়ার জন্য। কেমন লাগলো তোমাদের কমেন্টে জানাবে। নতুনত্ব রান্নার ভিডিও দেখতে চাইলে কিচেন অফিসিয়ালের পাশে থেকো, সঙ্গে থেকো।